الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي عليه الصلاة والسلام من رغب عن سنتي فليس مني صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক আজকের এই মাসতুরাতের বয়ান তালিমের মজলিসে আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা দিন শিখতে পারছি, তো অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা পেয়ে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের কাছে দ্বীনের নামে যা কিছু এনেছে তোমরা সেটাকে মজবুতের সাথে আঁকড়ে ধরো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেগুলো করতে বলেছেন, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে নামাজকে ফরজ করেছেন আমাদের উপরে, রোজাকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন আমাদের উপরে। তো এখন আমি নামাজটা পড়বো কিভাবে, নামাজটা পড়ার তরিকা কিভাবে হবে? আল্লাহ আমাদেরকে রুকু করতে বলেছেন, রুকুটা কিভাবে করব? সেজদা করতে বলেছেন, সেজদাটা কিভাবে করতে হয় এর পদ্ধতি কিন্তু কোরআন শরীফের মধ্যে লেখা নেই। কোরআনে কারীমের মধ্যে রুকু এবং সেজদার পদ্ধতি উল্লেখ নেই। রোজা কিভাবে রাখতে হবে, রোজা রেখে কি করা যাবে কি করা যাবে না, এই সবগুলো কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ নাই। কিছু আছে অল্প ইশারায়, বিস্তারিত কোরআনের মধ্যে পাওয়া যায় না। যাকাতের বিধান, যাকাত কত টাকা হইলে যাকাত আসবে, স্বর্ণ রূপা কত পরিমাণ থেকে যাকাত আসবে, এগুলো কোরআনের মধ্যে নাই। কিন্তু আল্লাহ যাকাতকে ফরজ করেছেন, কোরআনের মধ্যে ফরজ কতটুকু আছে, কিন্তু আদায় কিভাবে করতে হবে এটা কোরআনের মধ্যে উল্লেখ করেননি। হজকে ফরজ করেছেন আমাদের প্রতি, কিন্তু হজের যে বিধান যেগুলো আছে সেই বিধানগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, কয়টা ফরজ হজের মধ্যে, কয়টা ওয়াজিব, কোনটা তরক হয়ে গেলে, ছেড়ে গেলে, ছুটে গেলে সেগুলো আমরা কিভাবে আদায় করতে হবে, কাফারা কিভাবে দিতে হবে, এগুলো কোরআনের মধ্যে উল্লেখ হয়নি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মূল কথাগুলো বলছেন যে এটা আমার কাছে ফরজ, করতেই হবে তোমাদের জন্য হে বান্দা। এখন তুমি এগুলো কিভাবে করবে, এই জন্য তোমাদেরকে একটা মডেল আদর্শ পাঠিয়েছি, সেটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা এনেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা করতে বলেছেন, যা করার জন্য তিনি দেখিয়েছেন, তোমরা সেটা কি করো, মেনে চলো, ওটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, আর যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তো এই যে কথা, এই কথাটা আমরা বুঝতে পারলাম এই আলোচনা দ্বারা, এই ভূমিকা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হুকুম যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি আর তার স্টাইল অনুযায়ী আমল না করি, না মানি, তাহলে ওই কাজটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, সালাত, আকিমুস সালাত, কোরআনে আল্লাহ বলেছেন। তো সালাত শব্দ আমি পড়লাম, তো সালাত শব্দের অর্থ কি? যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না দেখি, তাহলে আমাকে সালাত শব্দের অর্থ দেখতে হবে, অভিধানে দেখতে হবে, ডিকশনারি দেখতে হবে। তা সেখানে সালাত শব্দের অর্থ হচ্ছে নাচানাচি করা,
অভিধানের মধ্যে সালাত শব্দের অর্থ নাচানাচি করা। তো এখন আমি যদি হাদিস না মেনে শুধু কোরআনকে আমরা মানতে চেষ্টা করি, তাহলে সালাতের অর্থ আমরা বুঝব না। সালাত শব্দের অর্থ, নামাজের অর্থ বুঝতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লাগে, যে সেখানে এই সালাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, তার নামাজের মধ্যে দাঁড়ানো কিয়ামটা কেমন ছিল, রুকুটা কেমন ছিল, রুকুর মধ্যে কি তাসবিহ পড়তেন, সিজদাটা কেমন ছিল, তার মধ্যে কি তাসবিহ পড়তেন, বৈঠক কুউদের মধ্যে কি দোয়া পড়তেন, এই সবগুলো হাদিসের মধ্যে আসছে। তো এই জন্য কোরআন হাদিস, কোরআন তার কথাগুলোকে বোঝানোর জন্য হাদিসের দিকে মুখাপেক্ষী, অর্থাৎ হাদিস ছাড়া কোরআনের কথা কিছু বোঝাই যায় না, নবীজির সুন্নাহ ছাড়া হাদিসের কথা বোঝাই যাবে না, ব্যাখ্যা বুঝে আসবে না। আমার কাছে সম্পদ কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে, এগুলো হাদিসের মধ্যে উল্লেখ আসছে, কোরআনের মধ্যে উল্লেখ নেই। কোরআনের মধ্যে শুধু আসছে তোমাদের জন্য জাকাতকে ফরজ করা হলো, আর কিছু নাই। কিন্তু এখন কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ হবে সেগুলো বিস্তারিত উল্লেখ নাই, তার নেশাব কি উল্লেখ নাই। এগুলো আমাদের জানতে হলে অবশ্যই আমাদেরকে নবীজির সুন্নাহ হাদিস আমাদেরকে জানতে হবে। এগুলো আমাদের মূল বিষয়, কোরআন হাদিস। আর এই হাদিসগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইটার নামই হচ্ছে সুন্নাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আমার সুন্নাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে ভালোবাসো, আর যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে কেমন যেন তোমরা জান্নাতের মধ্যে তোমরা আমার সাথেই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসো, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে তোমরা কেমন যেন আল্লাহকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই আমাদেরকে নবীর ভালোবাসা পেতে হবে, আর নবীর ভালোবাসা পেতে হলে আমাদেরকে নবীজির সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যেমন ওযুর সুন্নাহ শুনলাম, ওযুর সুন্নাহ কি কি, গোসলের সুন্নাহ কি কি, ঘুমের সুন্নাহ কি কি জানলাম, খাওয়া দাওয়ার সুন্নাহ আছে সেগুলো জানতে হবে। আমাদের বাথরুমে প্রবেশের বের হওয়ার সুন্নাহ আছে জানতে হবে। আমাদের লেবাস পোশাক আদি পরার সুন্নাহ আছে জানতে হবে। আমাদের কি বলে ব্যবসা বাণিজ্য আমাদের স্বামীরা করবেন, কিভাবে করবেন তার সুন্নাত তরিকা আছে। আমি আমার স্বামীর সাথে কিভাবে ব্যবহার করব, সন্তান কিভাবে লালন পালন করব, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা আছে। এই নির্দেশনার নাম হচ্ছে সুন্নাহ। আর যদি আমি সুন্নাহকে না মানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কত বড় ধমকি, কত বড় ধমকি! তাহলে আমাদের এখন সব কাজের মধ্যে সুন্নাহ খুঁজতে হবে। সাহাবে কেরামের জীবনটা ছিল সুন্নায় ভরা ছিল। এক মহিলা, সে মহিলা যখন তাদের মধ্যে সুন্নার মানার কত আগ্রহ ছিল, কানের মধ্যে আওয়াজ আসছে এটা নবীজির সুন্নাহ, এটা নবীজির নির্দেশ, ব্যাস জায়গায় সেখানেই আর একটা কদমও নবীজির ওই সুন্নাহর বিপরীত আমার পড়বে না, নবী যেভাবে বলেন সেভাবেই চলবে। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মদিনার রাস্তা দিয়ে, তখনও পর্দা ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি। তো ওই মহিলা যাচ্ছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো যে এখন থেকে মহিলাদের জন্য পর্দা করা ফরজ করা হয়েছে। তো এই আওয়াজটা কানে আসা মাত্র ওই একটা মহিলার কানে যেন আওয়াজটা গেল, সেই মহিলা ওখানেই রাস্তার পাশে চুপচাপ বসে পড়লেন, তার শরীরের পোশাক দিয়ে তার মাথা মুখকে ঢেকে ফেললেন। আর সেখান থেকে উঠে সে ঘরে যেতে প্রস্তুত না। সে বলল যে আমি এখান থেকে আমি বিপন্ন অবস্থায় আমার ঘরে আমি যাবই না। এরপর যখন তার বাড়ি থেকে বা কোথাও থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো, মোটা কাপড়ে, সেটা তিনি কি মুড়ি দিয়ে কি করলেন, এরপরে ঘরে চলে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনা মাত্রই সাহাবাদের মধ্যে এরকম আমল ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে ওই আগে গাধার মাংস খাওয়া যায় ছিল,
গাধার গোশত খাওয়া যায় ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একবার কি করেন, এই মানে গাধার গোশত খাওয়াকে নিষেধ করলেন। তো এই অবস্থার মধ্যে অনেক ক্ষুধার্ত অবস্থায় আবু বকর সিদ্দিক আনহু এবং অন্যান্য সাহাবায়েরা তারা গাধার গোশত রান্না করেছিলেন খুব মজা করে, স্বাদ করে খাবেন বলে, ক্ষুধার্ত অবস্থায়। যখন কানে আওয়াজ আসলো এটা যে গাধার মাংসকে খাওয়া নিষেধ করা হয়েছে, তো বলছে শোনা মাত্রই তিনি কি করলেন, ওই যে হাড়ির মধ্যে গাধার গোশত রান্না ছিল সেই হাড়িকে উল্টিয়ে দিয়ে যে না আর খাওয়া যাবে না। বলতে পারতেন খুব ক্ষুধা লাগছে, খেয়ে নেই, জীবন বাঁচানো ফরজ, এই সমস্ত কোনো কথাকে কি করে নাই, শোনে নাই, কোনো কথাকেই শোনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা একরাম ছিলেন সমস্ত সাহাবা একরামের একটাই কথা ছিল, একটাই আচরণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা বলবেন ব্যাস তখনই আমরা সেটা মেনে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে আমরা একটু যাব। হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু কথা হাদিসের মধ্যে পাওয়া যায় যে উনি একবার হজ করতে গিয়েছেন। তা হজ করতে যাওয়ার সময় যখন সকল হাজিরা হজরে আসওয়াদকে চুম্বন করছে, ওমরে ফারুক সেই হজরে আসওয়াদের সামনে গিয়ে বলছে যে হে পাথর, হে হাজর, বলছে আমি জানি তোমার মাঝে উপকার করা এবং অপকার, লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নেই, তুমি এটা পাথর মাত্র, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুম্বন করতে, হজের মধ্যে চুম্বন করতে, তাই আমি তোমাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তোমাকে আমি চুম্বন করলাম। কিন্তু আমি বিশ্বাস করি তোমার মধ্যে কোনো লাভও নেই, ক্ষতিও নেই, তুমি লাভ ক্ষতির মালিক নও। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু বক্তব্য, এটা সুন্নতকে মানতে হবে, ব্যাস, এখানে যুক্তির কোনো বিষয় নেই। নবীর সুন্নত আমাদেরকে এটা করতে বলেছে, আমরা করব। নবীর মতে মত হতে হবে, তাহলে না তার উম্মত হতে পারবো আমরা। যার নবীর মতে মত সেই তো উম্মত। নবী বলছে এটা করতে, আমি যুক্তি খাটালাম, কোনো যুক্তি চলবে না, উইদাউট যুক্তি আমাকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান, যে আমি আত্মসমর্পণ করলাম ইসলামের সামনে, নবীর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে। এটাই হচ্ছে ইসলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে তিনি নিজের পকেটে মিসওয়াক রাখতেন। তা উনি বলতেছেন যে যদি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করতে না দেখতাম তাহলে আমি এই সুন্নতকে আমল করতাম না। কিন্তু আমি নবীজিকে দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, মিসওয়াক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, এটা আমি দেখেছি। তাই আমিও কি করলাম, আমিও মিসওয়াক করলাম। সাহাবায়ে কেরাম এই মিসওয়াকের ক্ষেত্রে কোনো যুক্তি খাড়া করেননি যে মিসওয়াক কেন করব, এই সে। আমরা হলে বলতাম তো আমাদের বিরাজ করি, ব্যাখ্যা করি, কত রকম ব্যাখ্যা করতাম আমরা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করছেন সাহাবায়ে কেরাম কোনো ব্যাখ্যা করেননি, ব্যাস যা বলেছেন তাই আমরা। এটার নামই হচ্ছে কি, এটাই হচ্ছে নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর কথা অনুযায়ী চলা। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কি না চলি, তাহলে আমরা কিসের উম্মত? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নামক কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। উনি একবার হজ করতে যাচ্ছিলেন, যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে উনি বিরাট এক কাফেলা, ওনার পিছনে অনেক লোক, সবাই ওনার সঙ্গে হজ করতে যাচ্ছেন। তো উনি রাস্তার মধ্যে তার উটকে থামিয়ে দিলেন, উট থেকে নামলেন, নামার রাস্তার পাশে এক জায়গায় গিয়ে প্রস্তাব করার সময় যেভাবে বসে ওইভাবে বসলেন, বসে আবার উঠে দাঁড়ালেন, চলে আসলেন, এসে উঠে বসলেন। তার সঙ্গীরা, তার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হযরত কি ব্যাপার, আপনি উট থেকে নামলেন, আবার গিয়ে বসলেন, প্রস্তাব করার মতো উঠে আবার চলে আসলেন, ব্যাপারটা কি? উনি বললেন যে আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সফরে ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এখানেই নেমে প্রস্তাব করছিলেন, এখানে ইস্তেনজা করেছিলেন। তা আমার তো এখানে ইসলাম লাগেনি, কিন্তু যেহেতু নবীজি এখানে বসেছেন তো এই জন্য আমি নবীর অনুসরণ করার জন্য, নবীর ভালোবাসায় আমিও কি করলাম, এখানে একটু বসলাম, বসে উঠে আসলাম, যেন নবীর সঙ্গে আমার মিল হয়ে যায়।
এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সাহাবা কিরামের জীবনী, প্রত্যেকটা কাজে নবীদের অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে যখন ইসলামের শুরু যুগ যখন ছিল, মদিনায় মুসলমানদের সংখ্যা কম ছিল, তো ওই সময় বললেন যে যত মানুষ, নারী হোক পুরুষ হোক, সবাই ঈদের দিন ঈদের মাঠে চলে আসতে হবে, সবাই চলে আসে ঈদের মাঠে। তো ওই সময় মুসলমান সংখ্যা খুব কম ছিল, ইহুদিরা অনেক বেশি সংখ্যা ছিল, যারা মূর্তি পূজক ছিল অনেক ছিল। তো ওদের মধ্যে প্রভাব সৃষ্টি করার জন্য যে মুসলমানরাও কম নয়, এজন্য সমস্ত নারী পুরুষ সবাইকে আসতে বললেন। তো ওই সময় মদিনার যারা আনসার মহিলা ছিল, মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলাদের হায়েজ হয়েছে বা নিফাস হয়েছে, মাসিক চলতেছে, তারাও চলে আসছে, নামাজ পড়ার জন্য আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, ব্যাস আমরা আসলাম। তারা নামাজ পড়ে, তারা পিছনে দাঁড়িয়ে থাকছে, কিন্তু নবীজি বলছেন আসার জন্য। দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানার জন্য ওই যুগের নারীদেরও কেমন কি ছিল, কেমন আগ্রহ ছিল। তারা সারা জীবন সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন সর্বক্ষেত্রে। নবী এটা কি ওই যুগের মধ্যে এমন ছিল, সবাই যেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলে। আমাদের জীবনে আমরা সব ক্ষেত্রে, আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, লেনদেন, সব ক্ষেত্রে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আমরা এখানে আসলাম, তালিমে আসলাম, তালিম তো অনেক জায়গায় হয়, কিন্তু তালিম বহুত জায়গায় হয়, আরো সুন্দর সুন্দর তালিম হয়, অনেক সুর দিয়ে ওয়াজ হয়, ওয়াজ নসিহত হয়। এগুলো আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে আজকে কি নিতে পারলাম, আমি আজকের এই মজলিস থেকে কোনো আমার জীবনে যেটা আমি আমল করতে, আমি জানতাম না, জানলাম, আমি মানতাম না, আজকে থেকে মানবো, নিয়ত করলাম। তো এই যে একটা জিনিস নিতে পারলাম, আজকে যদি একটা জিনিস নিতে পারি, তো এটা আমার জন্য এটা সফল, এটাই সফলতা, যে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম। জানতে পারলে মানতে পারলাম। এই জন্য আগে আমাদের জন্য জানাকে ফরজ করা হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য এলেম অর্জন করা, জানাকে ফরজ করা হয়েছে। এই জন্য আমরা এখানে আসছি না, এটা আমরা যে আসছি এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহকে জানার জন্য আসছি। তার নবী সাল্লামের যুগের মধ্যে নারীদের যে অবস্থান ছিল, ওই দিন আর একদিন করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রত্যেক সপ্তাহের একটা দিন কি করতেন। এক সাহাবী বলতেছেন, আবু সাঈদ খুদরি খুব সম্ভবত, তিনি বলেন নারীদের একদল আসলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা সবসময় আপনার সঙ্গে থাকি, মসজিদে বয়ান টয়ান শোনে, কিন্তু আমরা মহিলাদের কিছু করতে পারি না, আমাদেরকে বয়ান শোনান। তো একটা আলাদা দিন, সপ্তাহে দিন ঠিক করলেন। তো ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাদের আলাদা বয়ান করতেন, ওয়াজ করতেন, কথা বলতেন। তো সেখানে কি করতো, মহিলা সারা দিন শিখতেন, মাস্তামাশা জিজ্ঞাসা করতেন, মাস্তামাশা জবাব দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করতো মা বোনেরা, সেই প্রশ্ন জবাবও দিতেন। এইভাবে দিন শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা জানতেন যে মহিলাদের অনেক রোগ আছে, হায়েজ আছে, নেফাস আছে, ইদ্দত আছে, সন্তানের হক আছে, দান সৎকার আছে, স্বামীর হক আছে, শ্বশুর বাড়ির হক আছে। এই সবগুলো সম্পর্কে প্রশ্ন করতেন, জেনে নিতেন যে আমার দায়িত্ব কি আল্লাহ পক্ষ থেকে, আমি একজন নারী হিসেবে আমার দায়িত্ব। আল্লাহ থেকে প্রশ্ন করতেন, শুনতেন, ওগুলো মানতেন তারা। এইভাবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে উত্তর দিতেন, মহিলা জানতেন, শুনতেন। এভাবে দেখা যায় তো যে মহিলারা ওই যুগের মধ্যে দিন সম্পর্কে অনেক অবগত, কিন্তু আজকে আমাদের মা বোনরা দিন সম্পর্কে জানেই না, খবরই নেই। দিন কি জিনিস তাও জানে না, কলেমাই পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, অন্য কোরআন শরীফ পড়তে পারে না, দোয়া কালাম কিছুই বোঝে না, পর্দা পশিদা। মুসলমান কিভাবে হয়, মুসলমান ঈমান কিভাবে নষ্ট হয় একটু জানেই না, অথচ মুসলমান। এই জন্য আমাদের দায়িত্ব, এগুলো আমরাও জানবো, আমাদের পরিবারকে শিখাবো, এবং আমাদের যারা পরিচিত ব্যক্তি মা বোনরা আছে এদেরকেও শিখাবো, এদেরকে নিয়ে আসবো, শুনবে, শুনতে শুনতে একটা বুঝ তৈরি হবে, সে আমল করবে, আমি সওয়াব পেয়ে যাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এইভাবে আমাদের এই এলাকার মধ্যে প্রত্যেকটা মা বোন দিন সম্পর্কে জাননেওয়ালা হয়ে যায়, সবাই যেন দিনদার হয়ে যায়, আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনযাপন করনেওয়ালা হয়ে যায়। এই জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।